দর্শক, তিতুমিরের শিক্ষার্থীদের আন্দোলন সংক্রান্ত ব্রিফিং এ আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি। তাদের যে বাকি দাবিগুলো ছিল এর মধ্যে ছিল জমি বরাদ্দ, নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট। এগুলো তাদের দাবি 7 দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা আমরা জেনেছি। আমরা ইন্ডিপেন্ডেন্ট জেনেছি টিএনটি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকের কিছু জমি এখানে রয়েছে, যেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিতুমির কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণপূর্তর সঙ্গে অতি দ্রুত বসবো, বিশেষ করে এই জমি বরাদ্দ এটা কিভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে, এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। এবং একই সঙ্গে এখানে বাস নাই, ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয়। অর্থাৎ এই জমি, আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমির কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে এখানে আসন সংখ্যা, অনেকে স্টুডেন্টরা চাচ্ছে যে আসন সংখ্যা বেশি হয়ে গেছে, ছাত্র ভর্তি বেশি কারণে পড়াশোনার মান ক্ষুণ্ণ হচ্ছে। সেক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে যাতে ছাত্র সংখ্যা সীমিত করা যায় সেক্ষেত্রে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমিতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। এরপর 2টা নতুন ডিপার্টমেন্টের কথা বলেছে, একটা ল আর একটা জার্নালিজম। এইটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউজিসি মানে সিদ্ধান্ত আসবে, শিক্ষা ক্যাডারের মধ্যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই, সেই কারণে এটি আরো পরীক্ষা পদ্ধতি। এর পরবর্তীতে গবেষণাগার, ল্যাবরেটরি পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলো মানোন্নয়নের জন্য, এবং এটা অতি দ্রুতই কার্যকর। এরপরে সিদ্ধান্ত হচ্ছে তিতুমির একটা বড়, শুধু নয় বাংলাদেশের বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক সংকট রয়েছে এবং বেশ প্রবল। আমরা আগামী 7 দিনের মধ্যে এই পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মন্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে এবং আমরা আশা করি আগামী এই 15 জন শিক্ষককে অতি দ্রুত আমরা এই তিতুমির কলেজে পোস্টিংয়ের ব্যবস্থা করব। এরপর আরেকটি বিষয় আছে, 152 জন শিক্ষক নতুন পদ সৃষ্টির একটা প্রক্রিয়া ছিল মন্ত্রণালয়ের বিভিন্ন ধাপে, এটা হয়তো কিছুটা স্লো হয়েছে, যাতে এই তিতুমির কলেজের জন্য বিশেষ করে 150 জন নতুন শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া কার্যক্রম শিক্ষকরা নিয়েছে এটা আরো ত্বরান্বিত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এরপর আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ আরো কিছু বিষয় আছে, যেমন তাদের যে আবাসনের ক্রাইসিস রয়েছে, পড়াশোনার যে সুযোগ। দর্শক, তিতুমিরের শিক্ষার্থীদের দাবির মুখে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে একটি ব্রিফিং হচ্ছে এই মুহূর্তে। এতক্ষণ সরাসরি আমরা সেখানে যুক্ত ছিলাম।